হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জিআরই 333 ওয়ার্ড লিস্টের পার্ট 2-তে আপনাদের স্বাগতম। তো চলুন শুরু করা যাক। আমাদের আজকের প্রথম শব্দটি হচ্ছে অ্যালেভিয়েট। অ্যালেভিয়েট, যার বাংলা অর্থ হচ্ছে উপশম করা বা লাঘব করা। ইংলিশে টু মেক এ প্রবলেম, পেইন অর ডিফিকাল্টি লেস সিভিয়ার। এটা কোন কনটেক্সটে ব্যবহার করা হয়? যখন কোনো ব্যথা, দুঃখ, কষ্ট বা সমস্যা ইত্যাদি কমিয়ে দেওয়া হয়, তখন আমরা এই অ্যালেভিয়েট শব্দটি ব্যবহার করে থাকি। একটি এক্সাম্পল সেন্টেন্স: দ্য নিউ পলিসি মে অ্যালেভিয়েট দ্য ফাইন্যান্সিয়াল বার্ডেন অন লো ইনকাম ফ্যামিলিজ। বাংলায়, নতুন নীতিটি নিম্ন আয়ের পরিবারগুলোর আর্থিক চাপ কমাতে পারে। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে অ্যামালগামেট। অ্যামালগামেট শব্দের অর্থ একত্রিত করা বা মিশিয়ে দেওয়া বা সংযুক্ত করা, অর্থাৎ টু কম্বাইন টু অর মোর থিংস ইনটু এ সিঙ্গেল ইউনিট। এটা কোন কনটেক্সটে ব্যবহার করা হয়? ধরুন, যখন বিভিন্ন প্রতিষ্ঠান বা দল বা উপাদান বা বিভিন্ন ধারণা একত্র করে একটা বৃহত্তর কিছু গঠন করা হয়, তখনই আমরা এই অ্যামালগামেট শব্দটি ব্যবহার করে থাকি। আমি একটু উদাহরণ দিচ্ছি। ধরুন, রবি এবং এয়ারটেল, এই দুটো কোম্পানি যখন একত্রিত হয়ে যায়, তখন এই ঘটনাটাকেই আমরা বলি অ্যামালগামেট। সো এখানে একটি এক্সাম্পল সেন্টেন্স আছে, দেখুন: দ্য টু কোম্পানিজ ডিসাইডেড টু অ্যামালগামেট টু স্ট্রেংথেন দেয়ার মার্কেট পজিশন। অর্থাৎ বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে দুটি কোম্পানি একীভূত হওয়ার সিদ্ধান্ত নেয়। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস শব্দের অর্থ হচ্ছে অস্পষ্ট বা দ্ব্যর্থবোধক, অর্থাৎ কনফিউজড কোনো কিছু। সো ইংলিশ ডেফিনেশন: নট ক্লিয়ার এনাফ অ্যান্ড ক্যাপেবল অফ বিং আন্ডারস্টুড ইন মোর দ্যান ওয়ান ওয়ে। অর্থাৎ ধরুন, কোনো বক্তব্য বা কোনো নির্দেশনা যার অর্থটা স্পষ্ট না এবং ওই বক্তব্যটাই একাধিকভাবে ব্যাখ্যা করা যায়, এই ধরনের বক্তব্য বা নির্দেশনাকে আমরা অ্যাম্বিগুয়াস বলে থাকি। এক্সাম্পল: দ্য ম্যানেজার্স ইনস্ট্রাকশনস ওয়্যার অ্যাম্বিগুয়াস অ্যান্ড কনফিউজড দ্য এমপ্লয়িজ। অর্থাৎ ম্যানেজারের নির্দেশনাগুলো অস্পষ্ট ছিল এবং কর্মচারীদের বিভ্রান্ত করেছিল। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে অ্যাম্বিভ্যালেন্স। অ্যাম্বিভ্যালেন্স শব্দের অর্থ দ্বিধাগ্রস্ত মনোভাব বা মিশ্র অনুভূতি, অর্থাৎ দ্বৈত মানসিকতা। ইংলিশে দ্য স্টেট অফ হ্যাভিং মিক্সড অর কনফ্লিক্টিং ফিলিংস অ্যাবাউট সামথিং। অর্থাৎ ধরুন, আপনি কোনো একটা বিষয় নিয়ে কনফিউজড, যে যাব কি যাব না, যাব কি যাব না, এই ধরনের যে ফিলিংস, সেটাকেই বলে অ্যাম্বিভ্যালেন্স। এক্সাম্পল সেন্টেন্স: শি ফেল্ট অ্যাম্বিভ্যালেন্স অ্যাবাউট অ্যাকসেপ্টিং দ্য জব অফার অ্যাব্রড। অর্থাৎ বিদেশে চাকরির প্রস্তাব গ্রহণ করা নিয়ে তার মধ্যে মিশ্র অনুভূতি কাজ করছিল। একবার মনে হচ্ছে তার জবটা গ্রহণ করা উচিত, একবার মনে হচ্ছে যে তার জব অফারটি গ্রহণ করা উচিত না। এরকম ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটি ব্যবহার করে থাকি। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে অ্যামেলিওরেট। অ্যামেলিওরেট শব্দটির অর্থ হচ্ছে উন্নতি করা বা অবস্থার উন্নয়ন ঘটানো বা ভালো করা, অর্থাৎ টু মেক এ সিচুয়েশন বেটার অর মোর স্যাটিসফ্যাক্টরি। এটা কোন কনটেক্সটে ব্যবহার করা হয়? কোনো খারাপ পরিস্থিতি বা কোনো সমস্যা বা কোনো খারাপ অবস্থার উন্নতি যখন আমরা ঘটাই, তখন আমরা এই অ্যামেলিওরেট শব্দটি ব্যবহার করে থাকি। একটি এক্সাম্পল সেন্টেন্স: দ্য গভর্নমেন্ট ইন্ট্রোডিউসড সিভারেল মেজার্স টু অ্যামেলিওরেট লিভিং কন্ডিশনস ইন রুরাল এরিয়াজ। অর্থাৎ গ্রামীণ এলাকার জীবনযাত্রার মান উন্নত করতে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে অ্যানাক্রোনিজম। অ্যানাক্রোনিজম শব্দটির অর্থ হচ্ছে কাল বৈষম্য বা সময়ের সাথে অসঙ্গত বিষয়। ইংলিশ ডেফিনেশন: সামথিং দ্যাট বিলংস টু এ ডিফারেন্ট টাইম পিরিয়ড অ্যান্ড সিমস আউট অফ প্লেস। অর্থাৎ ধরুন, কোনো ব্যক্তি, বস্তু বা ধারণা যদি বর্তমান সময়ের সঙ্গে বেমানান হয় এবং অতীত যুগের বলে মনে হয়, তখন অ্যানাক্রোনিজম শব্দটি ব্যবহার করা হয়। এক্সাম্পল সেন্টেন্স: ইন দ্য এজ অফ এ স্মার্টফোন ক্যারিং এ পেপার সিমস লাইক অ্যান অ্যানাক্রোনিজম। অর্থাৎ বর্তমান যে স্মার্টফোনের যুগ, এই যুগে যদি আমরা পেজার বহন করি, সেটা সময়ের সঙ্গে অসঙ্গত বলে মনে হয়। আমি আরও একটি উদাহরণ দিচ্ছি। ধরুন, অনেক প্রাচীন আমলের একটি ছবি, যখন মানুষ গুহায় বসবাস করে, সেই ছবিতে দেখা যাচ্ছে একটা মানুষ ল্যাপটপ চালাচ্ছে। সো এটা কি আমাদের সময়ের সাথে যাচ্ছে? ওই সময়ের সাথে এই ল্যাপটপ
এই ঘটনাটা কি যাচ্ছে? অবশ্যই যাচ্ছে না। এই ধরনের যে কাল বৈষম্য, এটাকে বলে অ্যানাক্রোনিজম। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে অ্যানালোগাস। অ্যানালোগাস শব্দের অর্থ সাদৃশ্যপূর্ণ বা তুলনীয়, অর্থাৎ অনুরূপ। আমরা জব প্রিপারেশনের সময় অ্যানালজি পড়ে থাকি, অর্থাৎ সাদৃশ্য খুঁজে থাকি। সো এটা আসলে ওই শব্দটিরই একটি ভিন্ন রূপ বা ভিন্ন পার্টস অফ স্পিচ। ইংলিশ ডেফিনেশন: সিমিলার ইন সাম ওয়ে অ্যান্ড দেয়ার ফর কম্পেয়ারেবল, অর্থাৎ দুটি বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য যখন মিল থাকে এবং যখন তুলনা করা সম্ভব হয়, তখনই আমরা অ্যানালোগাস শব্দটি ব্যবহার করে থাকি। এক্সাম্পল সেন্টেন্স দিচ্ছি: দ্য রিলেশনশিপ বিটুইন এ টিচার অ্যান্ড স্টুডেন্টস ইজ অ্যানালোগাস টু দ্যাট অফ এ কোচ অ্যান্ড প্লেয়ার, অর্থাৎ শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পর্ক কোচ ও খেলোয়াড়দের সম্পর্কের অনুরূপ। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে অ্যানার্কি। অ্যানার্কি শব্দটি আমাদের সবারই পরিচিত কম বেশি। এটি অর্থ হচ্ছে নৈরাজ্য বা শাসনহীন অবস্থা বা বিশৃঙ্খলা, অর্থাৎ এ স্টেট অফ এ সোসাইটি উইদাউট গভর্নমেন্ট, ল অর কন্ট্রোল। সো এটার একটা এক্সাম্পল সেন্টেন্স দিচ্ছি: দ্য কোলাপস অফ দ্য গভর্নমেন্ট পুশড দ্য কান্ট্রি ইনটু অ্যানার্কি, অর্থাৎ সরকারের পতনের পর দেশটি নৈরাজ্যের দিকে চলে গিয়েছিল। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে অ্যানোমেলাস। অ্যানোমেলাস শব্দের অর্থ অস্বাভাবিক বা ব্যতিক্রমধর্মী বা নিয়ম বহির্ভূত, অর্থাৎ ডেভিয়েটিং ফ্রম হোয়াট ইজ নর্মাল, এক্সপেক্টেড অর স্ট্যান্ডার্ড। কোন কনটেক্সটে ব্যবহার করা হয়? যখন কোনো ঘটনা, তথ্য বা আচরণ স্বাভাবিক ধারা থেকে বিচ্যুত হয়, তখনই আমরা অ্যানোমেলাস শব্দটি ব্যবহার করে থাকি। এক্সাম্পল: রিসার্চার্স ইনভেস্টিগেটেড দ্য অ্যানোমেলাস ডেটা বিফোর পাবলিশিং দ্য রিপোর্ট, অর্থাৎ প্রতিবেদন প্রকাশের আগে গবেষকরা অস্বাভাবিক তথ্যগুলো পরীক্ষা করে দেখেছিলেন। আমাদের সর্বশেষ ওয়ার্ডটি হচ্ছে অ্যান্টিপ্যাথি। অ্যান্টিপ্যাথি শব্দের অর্থ তীব্র বিরাগ, ঘৃণা বা অনীহা, অর্থাৎ এ স্ট্রং ফিলিং অফ ডিসলাইক অর হোস্টিলিটি টুয়ার্ড সামওয়ান অর সামথিং, অর্থাৎ এটা কোন কনটেক্সটে ব্যবহার করা হয়? যখন কোনো ব্যক্তি, বিষয় বা ধারণার প্রতি কারো গভীর অপছন্দ থাকে বা বিরূপ মনোভাব থাকে, তখন এই অ্যান্টিপ্যাথি শব্দটি ব্যবহার করা হয়। এক্সাম্পল সেন্টেন্স: হি শোড এ ক্লিয়ার অ্যান্টিপ্যাথি টুয়ার্ড ডিসঅনেস্ট প্র্যাকটিসেস ইন বিজনেস, অর্থাৎ ব্যবসায় অসৎ কর্মকাণ্ডের প্রতি তিনি স্পষ্ট বিরাগ প্রকাশ করেছিলেন। তো এই ছিল আমাদের পার্ট 2, ওয়ার্ড নং 11 to 20। সো আশা করি এই 10টি ওয়ার্ড আপনারা আয়ত্ত করতে পারবেন এবং নিয়মিত চর্চায় রাখবেন, ডেইলি লাইফে ইউজ করবেন, তাহলেই ওয়ার্ডগুলোর সাথে আপনারা ইউজ টু হবেন এবং আপনাদের মাথায় এই শব্দগুলো গেঁথে যাবে। আপনাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।